এইটা হচ্ছে আমার স্মার্টফোন, আর স্মার্টফোনের ডিসপ্লেটাই শেয়ার হচ্ছে ওয়ালে। যেমনটা আপনারা দেখছেন, স্মার্টফোন দিয়ে আমি যে কাজটা করছি ঠিক সেম জিনিসটা আমরা ওয়ালেও দেখতে পাই। আর এই প্রজেকশনটা হচ্ছে এই ছোট্ট প্রজেক্টরটির মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আপনার ফেভারিট টেক ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। এটা মিনি প্রজেক্টর। অনেকদিন আগেই আমার হাতে নিশ্চয়ই আরেকবার দেখছিলেন। এটা এক কথায় জোস। প্রজেক্টর আমার বেশ ভালো লাগে এমনিতেও, এবং আমার কালেকশনে বেশ কয়েকটা রয়েছে। বাট এই জিনিসটা হাতে আসার পর থেকে ওগুলোকে জাস্ট দূরে সরিয়ে রেখেছি। ওই যে কোণায় পড়ে আছে। এইটা জোস কারণ হলো এটা রান করছে অ্যান্ড্রয়েড দিয়ে, এর মাঝে বিল্ট ইন ব্যাটারি রয়েছে, স্পিকার রয়েছে। শুধুমাত্র আপনি এটাকে পকেটে নিয়ে ঘুরলেই চলবে। এবারে যে কোনো জায়গায় গিয়ে ওয়ালে ফেলুন, 100 ইঞ্চের একটা সিনেমা হল বানিয়ে ফেলুন। মানে এটাও একটা জিনিস থেকে, হ্যাঁ সত্যি এটা সম্ভব। এর মডেল নাম্বার হলো XDO PP100। আমাদের কাছে বাইরে থেকে প্রজেক্টরটা পাঠানো হয়েছিল। প্যান্ট্রা পিকো এই ব্র্যান্ডের মিনি পিসি নিয়েও কিন্তু আমরা একটা রিভিউ করছিলাম, রাইট? তো ওই ব্র্যান্ডেরই ছোট্ট আরেকটা প্রজেক্টর। যেহেতু এই প্রজেক্টরের অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড রয়েছে, সুতরাং আপনি অ্যান্ড্রয়েড টিভির মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন। লাইক আপনি এখানে ইউটিউব ব্যবহার করতে পারবেন, নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন, গেমিং করতে পারবেন। আপনি চাইলে আপনার স্মার্টফোনের ডিসপ্লে এখানে শেয়ার করতে পারবেন, কম্পিউটার ডিসপ্লে শেয়ার করা যাবে, ল্যাপটপের ডিসপ্লে শেয়ার করা যাবে। এছাড়াও ব্রাউজিং, আপনি ফেসবুক চালাতে পারছেন, টিভি দেখতে পারেন, এই সমস্ত কাজগুলো এখানে করা যাবে। এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 7.1.2। আর প্রসেসর সেকশনে Cortex A7 কোয়াড কোর সিপিইউ, যার ম্যাক্স ফ্রিকোয়েন্সি হলো 1.2 গিগাহার্টজ। আর এতে আমরা র্যাম পেয়ে যাবো 1 GB, স্টোরেজ রয়েছে 16 GB। তবে আপনি চাইলে অবশ্যই পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, কার্ড রিডার ব্যবহার করতে পারবেন, সেরকম সুযোগ রয়েছে। এটা অ্যান্ড্রয়েড দিয়ে রান করছে মানে এই না আপনি স্মার্টফোনের জন্য যে অ্যান্ড্রয়েডটা পান সেটাই, মোটেই সেটা না। অ্যান্ড্রয়েড টিভির জন্য যে আমরা অপারেটিং সিস্টেমটা ব্যবহার হতে দেখি সেটা দিয়ে রান করছে। তবে অ্যান্ড্রয়েড পাই হলে আরও বেশি ভালো হতো, লেটেস্ট পাওয়া যেত টিভির জন্য যেটা রয়েছে। বাট আমরা এখানে দেখছি 7.1.2, একটু পিছনের দিকে, এবং আমি আপডেট করার ট্রাই করছিলাম, ও দেখাচ্ছে যে এটাই ওর জন্য লেটেস্ট। সো এটাতে আপডেট আসবে কিনা আমি এটা শিওর না। তবে ওভারঅল যে এর ইউজার ইন্টারফেসটা ছিল, আমি এর থেকে মোটামুটি বলবো একটা ওকে লেভেলের এক্সপিরিয়েন্স পেয়েছি। হ্যাঁ, কিছুটা ল্যাগি ভাব আছে, লাইক আমরা কম দামি যে টিভি কার্ডগুলো দেখি সেরকম একটা ফিল পাওয়া যায়, বাট ওকে। আর এটাকে কন্ট্রোল করার জন্য আপনি কিন্তু রিমোট পেয়ে যাবেন এর বক্সেই, আর অবশ্যই এখানে আপনি টাচ সেন্সিটিভ কন্ট্রোল এরিয়াও পাচ্ছেন, অর্থাৎ টাচ করেও এটাকে কন্ট্রোল করা যাবে। তবে এর সাথে আপনি মাউস কিবোর্ডও ব্যবহার করতে পারবেন, যেমন আমি ব্যবহার করছিলাম স্মার্টফোনের একটি কিবোর্ড। বাই দ্য ওয়ে, এই কিবোর্ডের দেখা আপনারা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন, সো স্টে টিউন। যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে রান করছি, আমরা গুগল প্লে স্টোর এখানে ব্যবহার করতে পারবো, রাইট? এবং গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড টিভির জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় সেগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন। ওই যে বলছিলাম, ইউটিউব ব্যবহার করতে পারবেন, বিভিন্ন গেম টেমও প্লে করতে পারবেন। তবে এর যেহেতু প্রসেসর অনেক আহামরি না, আবার র্যামও কম, সো কোনো ভারী গেম এখানে আপনি প্লে করতে পারবেন না। তবে একটা সলিউশন রয়েছে, আপনি স্মার্টফোনের ডিসপ্লে এখানে শেয়ার করে স্মার্টফোন দিয়ে গেম প্লে করতে পারেন, যেটা আপনি জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবেন। আর আপনি টিভি কীভাবে দেখবেন এটা দিয়ে? টিভি দেখার জন্য আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন না, মানে টিভির যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইনস্টল করে নিতে পারেন। যেমন বাংলাদেশ অ্যাপ্লিকেশন টফি রয়েছে, আপনি টফি ইনস্টল করে নিয়ে চাইলে এখানে মুভি টুভি বা টিভি চ্যানেলগুলো দেখতে পারেন। বিল্ট-ইন আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাব, যেমন ধরুন ইউটিউব রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, গুগল ক্রোম রয়েছে, ফেসবুক ছিল কিনা মনে নেই, চালাই নেই, থাকতে পারে, না থাকলে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো ইউটিউবের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1080p-তে ভিডিও প্লে করতে পারবো। আর আমি যেমনটা বলছিলাম, স্মার্টফোনের স্ক্রিন শেয়ার করা যাবে, আপনি 3টা ওয়েতে স্ক্রিন শেয়ার করতে পারবেন। যেমন ধরুন এয়ার প্লে রয়েছে, তারপরে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে শেয়ার করতে পারবেন, আর একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হলো ই-শেয়ার, সেটা দিয়েও আপনি আপনার স্মার্টফোনের ডিসপ্লে শেয়ার করতে পারবেন, বা ই-শেয়ার দিয়ে আপনি চাইলে ল্যাপটপের ডিসপ্লেও বা কম্পিউটার ডিসপ্লেও শেয়ার করতে পারবেন। হ্যাঁ, একটু ল্যাটেন্সি রয়েছে, আমরা ক্রোমকাস্টের ক্ষেত্রে একটু ল্যাটেন্সি দেখি, এখানেও হালকা একটু ল্যাটেন্সি পাবেন। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার বলা হয়নি, কানেক্টিভিটির জন্য আপনি কিন্তু ব্লুটুথ এবং ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। ওয়াইফাই 2.4 এবং 5 আর ব্লুটুথ 5.0 পাচ্ছেন। যেহেতু অনবোর্ড ওয়াইফাই রয়েছে, আপনার বাসায় যদি ওয়াইফাই রাউটার থাকে খুব সহজে কানেক্ট করে নিতে পারেন, অথবা স্মার্টফোন থেকে হটস্পটের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন, দেন ব্যবহার করতে পারেন, অথবা এর সাথে আপনি সরাসরি মডেমও ব্যবহার করতে পারেন। এই প্রজেক্টরের একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, কিস্টোন কারেকশন। অর্থাৎ প্রজেক্টরটা ধরুন আপনি কোন একটা জায়গায় রাখলেন, একটু বাঁকা করে রাখলেন, এবারে ওয়ালে গিয়ে যখন পড়বে নিশ্চয়ই একটু বাঁকা দেখাবে, শেপটা স্কোয়ার থাকবে না, সেটাই তো হওয়া স্বাভাবিক। বাট এর মাঝে অটো কিস্টোন কারেকশন রয়েছে, অটোমেটিক আপনার ডিসপ্লেটা স্কোয়ার হয়ে যাবে। যদিও আপনি চাইলে ম্যানুয়ালি সেটা মানে কারেকশন করে নিতে পারবেন, বাট অটো মোডেই বেশ ভালোভাবে কাজ করে থাকে। আমার কাছে মোটামুটি এই রেঞ্জের আরও বেশ কয়েকটা প্রজেক্টর রয়েছে যেগুলোতে এতটা ভালো অটো কারেকশন করতে পারে না, সো সেই জায়গায় এটা অবশ্যই এগিয়ে থাকবে। আর ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন, তবে আমার মনে হয় এর যে সর্বোচ্চ ব্রাইটনেস রয়েছে
সেটাই সবার রাখতে ইচ্ছে করবে হয়তো। এই প্রজেক্টরের মাঝে কিন্তু স্পিকারও রয়েছে, ভলিউম লেভেল খুব বেশি হাই না এবং ফুল ভলিউমে গেলে ভালো রকমের ডিস্টরশন দেয়। আমি বলবো এর সাথে আপনি অবশ্যই একটি স্পিকার ব্যবহার করুন, সেটা ব্লুটুথ হতে পারে অথবা 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, আপনি সেটা দিয়েও ব্যবহার করতে পারেন। বাট এর স্পিকার কোয়ালিটি আমার ততটা ভালো মনে হয়নি। কিন্তু এখানে যে টাচ সেন্সিটিভ এরিয়াটা রয়েছে এটা বেশ ইউজফুল, আপনি এটা টাচ করে মানে কন্ট্রোল করতে পারবেন। আর পাশাপাশি যে রিমোট রয়েছে, রিমোট দিয়েও এটাকে কন্ট্রোল করা যাবে। তবে রিমোটের ব্যাপারে এসে একটা জিনিস দেখলাম, এর যে ব্যাক সাইডে যেখানে মূলত আইআর সেন্স করে আর কি, এখানে মোটামুটি 5টা ছোট ছোট ছিদ্র করে রাখা হয়েছে, যে কারণে খুব একটা ভালোভাবে কাজ করে না। যদি একটু পাশ থেকে দেন এটা খুব একটা ভালোভাবে কাজ করে না। এটা যদি ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে কাজ করতো তাহলে আরও বেশি জোস হতো। বাট আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। এবারে আসল বিষয়ে আসি, এই প্রজেক্টর থেকে আমরা কত বড় ডিসপ্লে পেতে পারি, এর লুমেন কেমন রয়েছে, আই মিন ব্রাইটনেস কত রয়েছে, লাইফ স্প্যান টাইম কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, সে সমস্ত বিষয় জানা উচিত। কোম্পানি ক্লেম করছে আপনি এই প্রজেক্টর থেকে 37 to 40 ইঞ্চের মতো বেটার রেজাল্ট পাবেন। তবে আপনি চাইলে অবশ্যই আরও বড় করে ডিসপ্লে দেখতে পারেন। প্রজেক্টরটা যত দূরে সরাবেন ওয়াল থেকে তত বড় ডিসপ্লে পাওয়া সম্ভব, কিন্তু যখন কিনা আপনি দূরে সরাতে থাকবেন অবশ্যই শার্পনেস, ডিটেলস এবং ব্রাইটনেস লস করবে, এটাই স্বাভাবিক। তবে আপনার রুমটা যদি একদম ঘুটঘুটে অন্ধকার হয়, ডার্ক হয় এবং পাশাপাশি ওয়ালটা যদি একদম সাদা হয়, তাহলে কিন্তু আপনি মোটামুটি 80 ইঞ্চ করলেও এর থেকে একটা বেটার রেজাল্টই পাবেন। মানে চলনসই একটা রেজাল্ট তখনও পাওয়া সম্ভব, ইভেন 100 ইঞ্চেও দেখার মতো রেজাল্ট আপনি পাবেন। বাট অবশ্যই আপনি 40 থেকে 60 ইঞ্চের মধ্যে একটা বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং আমার মনে হয় এই প্রজেক্টরের যে সাইজ এবং তাতে যে আউটপুট দেয় সেটা ডেফিনেটলি একদম ঠিকঠাক আছে। এই ধরনের প্রজেক্টরের যে লাইট সোর্স হয়ে থাকে তা সাধারণত এলইডি হয়, এটাও এলইডি প্রজেক্টর এবং এর লুমেন হলো 70 ANSI, যার লাইফ স্প্যান টাইম হলো 30,000 ঘন্টা এবং এর কন্ট্রাস্ট রেশিও 350:1। মূলত এখানে ডিএপি 0.2 ইঞ্চের ডিএমডি ডিসপ্লে ব্যবহার হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন প্রজেক্টরের টেকনোলজিটা হলো এমন, একটা ডিসপ্লে থাকে, ডিসপ্লের পিছন দিক থেকে বড় একটা লাইট সোর্স থাকে, ওটা দিয়ে একটা লাইট দেয়, ডিসপ্লেটা ভেদ করে ওই লাইটটা বাইরে গিয়ে যখন পড়ে তখন আমরা সেটা দেখতে পাই। তো এর মাঝে যে ডিসপ্লেটা রয়েছে তার সাইজ হলো 0.2 ইঞ্চ, ছোট্ট একটা ডিসপ্লে, সাইজে তো ছোট। আর এর ব্যাক সাইডে যে লাইটটা রয়েছে তার লুমেতে আপনি শুনলেনই 70 ANSI। বাট এর লাইফ টাইম কিন্তু বেশ ভালো, 30,000 ঘন্টা কিন্তু মোটেই কম না। ব্যাটারির ব্যাপারে বলছিলাম, এর মাঝে 3300 mAh এর ব্যাটারি রয়েছে এবং ব্যাকআপ আপনি অলমোস্ট 2 ঘন্টার মতো পেয়ে যাবেন। তবে এর সাথে যে ইনবিল্ট স্পিকারটি রয়েছে সেটা ব্যবহার করতে গেলে আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন। আর ব্রাইটনেস যদি কমিয়ে রাখেন সেক্ষেত্রে আরও বাড়তি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর বক্সে থাকা চার্জারটি দিয়ে এটাকে চার্জ করতে সময় লেগে যায় 1 ঘন্টা 50 মিনিটের মতো। সো আমরা যদি একটু বক্স কন্টেন্ট নিয়ে জেনে নেই, সেটাতে বলা হয়নি, আপনি এই প্রজেক্টর পেয়ে যাবেন। এটাকে স্ট্যান্ড করে রাখার জন্য ছোট একটা ট্রাইপড দেওয়া হয়, যা মূলত অ্যালয় বিল্ড, অর্থাৎ অ্যালুমিনিয়াম বিল্ড। তবে আমি যেটা করি, রাতের বেলা যখন ঘুমাতে যাই বালিশের পাশে এটাকে এইভাবে আমার মতো করে এইভাবে করে রাখি, তারপরে ও উপরের দিকে তাকায়, আমিও উপরের দিকে তাকাই এবং একসাথে তাকিয়ে থাকি, ও দেখে না আমি দেখি। আচ্ছা, বক্স কন্টেন্ট নিয়ে বলছিলাম, প্রজেক্টর, একটি স্ট্যান্ড, রিমোট এবং এইচডিএমআই কেবল। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে ডিজাইনটা যেমন দেখছেন কিউট সুন্দর, আর এটার উপরে এবং নিচের অংশটা প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে চারিপাশের অংশটা মেটাল বিল্ড। এটা মনে হয় কয়েকটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, আমাদেরটা রেড কালারের। পোর্টস অ্যান্ড বাটনে আমরা ব্যাক সাইডে দেখছি 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি এ পোর্ট রয়েছে, যার মাধ্যমে আপনি কিনা ওই যে কার্ড রিডার পেন ড্রাইভ ব্যবহার করতে পারছেন এবং তার রাইট সাইডে রয়েছে চার্জ করার জন্য পোর্ট। এবং প্রজেক্টরের রাইট সাইডে আমরা দেখতে পাবো একটি হুইল রয়েছে, মূলত এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চাইলে ফোকাস পয়েন্টটা ঠিক করতে পারবেন, শার্পনেসটা ঠিক করতে পারবেন। সামনের দিকটাতে একটা স্লাইডার লক্ষ্য করছি, মূলত একটা লেন্স ক্যাপ, অর্থাৎ এই প্রজেক্টরের যে লেন্সটা রয়েছে সেটা এটা দিয়ে ঢাকা থাকে, এটাকে সেভ রাখার জন্য। আর লেফট সাইডে আমরা দেখতে পাবো এখানে এইচডিএমআই মিনি এইচডিএমআই পোর্ট রয়েছে এবং পাওয়ার বাটন, আর একটা মনে হয় এটা মাইক্রোফোন বা ওরকম সামথিং কিছু একটা। এবং প্রজেক্টরের দুই পাশে বড় বড় ভেন্ট থাকছে এয়ার পাসের জন্য। আপনারা জানেন প্রজেক্টর যখন রান হয় গরম হয়, কারণ এর মাঝে যে লাইটটা রয়েছে সেটা বেশ ভালো রকমেরই গরম হয়। তো এর মাঝে ফ্যানও থাকছে, যখন এটা রান করে কিছুটা নয়েজ দেয়, হালকা একটা নয়েজ দেয়। যদি আপনি সাউন্ড অফ করে রাখেন তাহলে বুঝতে পারবেন যে একটা নয়েজ দেয়, বাট এটা মোটামুটি ভালোভাবেই প্রজেক্টরকে ঠান্ডা রাখতে সক্ষম। তো 210 গ্রাম ওজনের এই ছোট্ট প্রজেক্টরটা আমার সত্যি বেশ ভালো লেগেছে এবং ভালো লাগার মতো। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন, ভাই এটার দাম কত, কোথায় পাবো? শুরুতেই আমি বলছিলাম এই প্রজেক্টরটা আমাদের কাছে বাইরে থেকে সেট করা হয়েছিল, XDO আমাদের কাছে এটা পাঠিয়েছিল এবং বাংলাদেশে আপনি এই প্রজেক্টরটা এই মুহূর্তে পাবেন না, আপনি অনলাইনেও পাবেন না, অফলাইনেও পাবেন না। এইটার দাম হলো $130। তো $130 থেকে বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে অলমোস্ট 11,000 টাকার মতো হয়। 11,000 টাকায় এই প্রজেক্টরের কোয়ালিটি নিয়ে আমি একদমই সন্তুষ্ট। বাট আপনি যখন কিনা এটা বাইরে থেকে নিয়ে আসতে যাবেন হয়তো দাম কিছুটা বেশি পড়তেও পারে। আমি ভিডিও ডেসক্রিপশনে প্যান্টার পিকোর লিঙ্কটা দিয়ে দেবো, পারচেস লিঙ্ক, আপনি চাইলে সেটা দিয়ে কিনতে পারেন, হয়তো ট্যাক্স যোগ হতে পারে।
তখন এর দামটা কিছুটা বেশি পড়লেও পড়বে হয়তো, বাট এটা ইন্ডিয়াতেও পাওয়া যায়। আপনারা যদি কেউ ইন্ডিয়াতে যাওয়া আসা করেন বা কেউ থাকে তাদেরকে পাঠাতে বলতে পারেন বা নিজেরাও নিয়ে আসতে পারেন যদি যাওয়া হয় আর কি। তবে ভবিষ্যতে বাংলাদেশে কেউ এটা নিয়ে আসবে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় এই প্রজেক্টরটা বাংলাদেশে নিয়ে আসলে আসলেই চলতো, কারণ জিনিসটা সাইজে ছোট, দামটাও মোটামুটি সাধ্যের মধ্যেই আছে এবং এর কোয়ালিটি জোস। তো ভাই ব্রাদার, সব মিলে এই প্রজেক্টরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার কাছে পার্সোনালি যথেষ্ট ভালো লেগেছে, এবং যদি বলেন আপনাদের জন্য রিকমেন্ড করা যায় কিনা, হ্যাঁ, ইজিলি 11,000 টাকা আপনাদের জন্য রিকমেন্ড করা যায়। আর শীঘ্রই স্যামজনের চ্যানেলে আপনাদের সাথে আবারও কোনো একটা এরকম ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারা